এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে আমি খুবই ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আজকে দেখাবো আমি আমার বাবুর সেরেলাক কিভাবে তৈরি করি। অনেকে এটা জানেন না। তো আমিও প্রথমে জানতাম না। তো আমি বড় বড় ভাবিদের কাছ থেকে, আপুদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে যে আমি এখন বাবুরটা বেশ ভালো মতো করেই তৈরি করতে পারি। তো আমি প্রথমে এটা বাবুর বাবা কালকে নিয়ে আসছিল, সেজন্য আজকে আমি এটা একেবারে প্যাকেট থেকে খুলে তারপরে যে এই কৌটাটাতে ভরে নিব। কারণ সেরেলাক কিন্তু খুব দ্রুত ড্যামেজ হয়ে যেতে পারে, সেজন্য সবসময় একটা মানে আটক যে এরকম একটা কৌটা থাকে বা ভালো কোনো কিছুতে একটা করে রাখবেন। তো তো আমি সুন্দর মতো করে এখানে ঢেলে নিচ্ছিলাম। আর আমার বাবু কিন্তু এখন 18 থেকে 36 মাসের এই সেরেলাকটা খায়। তো যাদের বাবু এখন 6 মাস হয়েছে তারা কিন্তু 6 মাস থেকে 12 মাসের একটা সেরেলাক পাওয়া যায়। মানে না, অনেক ধরনের পাওয়া যায়। তো আপনারা সেগুলো খাওয়াতে পারেন। তো এই যে আমি গরম পানি করে নিয়ে আসছিলাম। সেরেলাকটা তৈরি করব বলে একেবারে গরম না, একটু বেশি গরম কিন্তু একবার ফুটন্ত না। তো আমি একটুখানি রেখে আবার একটু নরমাল করে নিলাম। নিয়ে তারপরে এতে সেরেলাকটা সুন্দর মতো মিশাবো। এতে করে কি হবে, সেরেলাকের গুণাগুণটা কিন্তু ভালো থাকবে। তো অনেকে সেরেলাক খাওয়াতে ভয় পান। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা অনেক ভালো। বাবুরা খেতেও চায়, মজাও লাগে। তো আমি অল্প অল্প করে মিক্স করছিলাম আর এখানে সুন্দর মতো গুলিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম, সেজন্য আমার ভিডিওটা একটু ওলটপালট হয়ে যেতে পারে। তারপরেও মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি পরিমাণ মতো এখানে দিচ্ছিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। এই যে এটা কিন্তু আমার আর মনে হয় দেওয়া লাগবে না, কারণ এটা হয়ে গেছে। হয়তো আমার সামান্য আরেকটু অ্যাড করা লাগছে। আমার সেরেলাকটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করতে দিব কিছুক্ষণের জন্য। তারপরে আমি আমার বাবুকে খাওয়াবো। যেহেতু আমার বাবু ফোন দেখে খায়, সেহেতু আমি আমার বাবুর ভিডিও দিতে পারি না। ও ফোন দেখে খায়। তো আজকের ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টসে জানিও। আল্লাহ হাফেজ।